হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা মিক্স ভেজ হবে। তো এখানে আছে ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, এখানে আছে পনির, আলু আর এই কাঁচা লঙ্কা, এখানে কাজু, চারামগজ বাটা আছে, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা বাটা আছে, আর এখানে টমেটো বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আছে। তো এই যে তেল বসিয়ে দিয়েছে, তেলটা গরম হয়ে গেছে। এখন কিছুটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দেওয়া হলো, এরপর কাঁচা লঙ্কা, এখন একটু আদা, 1 চামচ মতো আদা বাটা দেওয়া হলো। আদা বাটাটা দেওয়া হচ্ছে, এখানে কিছুটা টমেটো বাটা, এই সব কিছু একটু ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে জিরে বাটাটা দেওয়া যাবে। এখন কিছুটা জিরা বাটা দেওয়া হলো, সবগুলো ভালো করে ভেজে নিতে হবে। এখন এই চারমগজ আর কাজু বাটাটা দিয়ে দিল, এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর কিছুটা টক দই, 2 চামচ মতো টক দই দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসছে। এটা এমনি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা না। এখন স্বাদ মতো লবণ দিতে হবে, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সবজিগুলো সব কষানো, মানে ভাজা আছে, আর এখানে কাবলি ছোলা সেদ্ধ করা আছে, হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। তো ভালো করে সবজিটাকে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে তেল বের করে নিতে হবে। এই তরকারিতে মশলায় তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর কালার হয়েছে, সুন্দর একটা কালার এসছে। এখন এর মধ্যে এই সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা, এই ছোলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে অনেকক্ষণভাবে। এই ছোলাটা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিতে হবে। আলুটা ভেজে রাখা ছিল, আলুটা দিয়ে একটু আলু আর ছোলাটাকে কষিয়ে নিতে হবে। তো আলু আর ছোলাটা কষানো হয়ে গেছে, এখনও মানে সবজিগুলো সব দিয়ে দেওয়া হলো। এখানে আছে ফুলকপি, ক্যাপসিকাম, বিনস আর হচ্ছে গাজর। এটা কষানো হয়ে গেছে, এখন একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে একটু ফুটে নিয়ে জল দিয়ে দিল, দিয়ে ভালো করে সবজিটাকে ফুটে নিতে হবে। ফুটে নিয়ে তারপর পনিরটা দিয়ে দিতে হবে। একটু ভালো করে ভাজা আছে যদিও সম্পূর্ণ, একটু ভালো করে সেদ্ধ করে দিতে হবে, ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে।